যে জায়গায় ছোট থেকে মানুষ বড় হয়েছে, আজ সেই জায়গা খালি হয়ে যাচ্ছে। কেন হঠাৎ এমন হলো? এই রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকে কতবার গেছি তার হিসেব নেই, কিন্তু আজ যে দৃশ্যটা দেখলাম সেটা সত্যিই আলাদা। আমি এখন পান্ডুয়ার জয়পুর রেলগেটে দাঁড়িয়ে আছি। গেট নামলো, ট্রেন চলে গেল, সব কিছু আগের মতোই লাগছে, কিন্তু গেট উঠতেই সামনে যা দেখলাম সব কিছু বদলে গেছে। এই রাস্তার ডান পাশে যত দোকান, যত ঘরবাড়ি, সবগুলোতে এখন একটাই কাজ চলছে: খোলা, ভাঙা আর ছেড়ে যাওয়া। মুরগির দোকান, চায়ের দোকান, সবজির দোকান, চপের দোকান, কসমেটিক্স, যেগুলো একসময় জমজমাট ছিল, আজ সব বন্ধ হয়ে যাচ্ছে। যারা এখানে থাকতো তারা এখন কোথায় যাবে? আমি ছোট থেকে এই জায়গাটা দেখে বড় হয়েছি। এখানে কত মানুষ তাদের জীবন কাটিয়েছে, কারো ব্যবসা, কারো সংসার, এমনকি আমাদের নিজের পরিচিত লোকের দোকানও আজ খুলে নিচ্ছে। রেলওয়ের তরফ থেকে আবার নোটিশ দেওয়া হয়েছে। আগেও 2-3 বার দেওয়া হয়েছিল, কিন্তু তখন কেউ যায়নি, কিছুই ভাঙেনি। কিন্তু এবার 1 মে থেকে একদম ফাইনাল নির্দেশ, সব খালি করতেই হবে। আজ 2 তারিখ, আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে। বয়স্ক লোক মানুষ বসে আছে, যে মানুষগুলো এখানে বছরের পর বছর ছিল, আজ তারা রাস্তার ধারে বসে কি করবে, কোথায় যাবে, কেউ জানে না। যদি এটা আপনার নিজের দোকান হতো, আপনি কি করতেন? একটা জায়গা শুধু ইট পাথর না, এখানে মানুষের স্মৃতি থাকে, মানুষের জীবন থাকে। আজ সেই জায়গাটা চোখের সামনে বদলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে, নাকি অন্য কোনো রাস্তা থাকা উচিত ছিল? আপনার কি মনে হয়? আপনি কি জানেন এরপর এই জায়গায় কি হবে? নিচে কমেন্টে অবশ্যই বলবেন। এমন বাস্তব ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করে রাখুন, আর এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই এই সত্যিটা দেখতে পায়।